আসসালামু আলাইকুম। আমি যে বিষয়গুলো কথাবার্তা বলবো সেটা আছে এই যে যে আমরা কুসংস্কার একটা মানে প্রযুক্তি বা কুসংস্কার কথাবার্তা বলি যে সন্ধ্যার সময় টাকা বের করা যাবে না, এটা আছে কুফরি। আল্লাহর সাথে যে কুফরি করা হয় এটা সে তার মধ্যে একটা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে যদি কার কাছে কের প্রয়োজন হয়, কিছু টাকার প্রয়োজন হয়, হঠাৎ করে তার টাকা লাগবে, আশেপাশে প্রতিবেশীর কাছে কিন্তু তখন কিন্তু সে হাত পাতে। কারণ কি, যা দেখা যাচ্ছে আমার কিছু টাকার প্রয়োজন হবে হয়েছে হঠাৎ করে, তখন কিন্তু আমার প্রথমত আমার চাওয়ার মতো উপযুক্ত চাওয়ার মতো মানুষগুলো কিন্তু প্রতিবেশী, এদের কাছে কিন্তু আমি দৌড়ে যাবো। এরপরে তাদের কাছে না পেলে দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের কাছে খোঁজাখুঁজি করবো। এই এই এরপর কি করা হয়, যে আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছে যদি টাকা পয়সা চাতি হয়, চাতি যায়, যদি সে সময় সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যার আজানও দিয়ে যায়, রাত্র হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি বলে যে রাত্রে ঘরের থেকে টাকা বের করে দেওয়া যাবে না, আমাদের সংসারে মেলা সমস্যা হয়ে যাবে, সংসারে অশান্তি হবে, টাকা পয়সা কমে যাবে, অনেক রোগ ব্যাধি হবে, এই নানান ধরনের একটা কুসংস্কার যে কথাগুলো এইগুলা কিন্তু বলতে থাকে, এই শিরিকে কথাবার্তা যাতে আমরা না বলি। অথচ এটুক সে চিন্তা করে না যে তার যে বিপদ হয়েছে, এই বিপদটা তো আমারও হতে পারে। একটা লোক আর একটা লোকের কাছে যখন টাকা চাইতে যায়, সে কিন্তু ওকে একটা বিপদে না পড়লে তার কাছে সহযোগিতার জন্য যাচ্ছে না, তার কাছে হাত বাড়াচ্ছে না। অথচ সে এটুকু চিন্তা করে না যে সে ও টাকা নিতে আসছে, আমার কাছে সহযোগিতা করতে চাইতে আসছে, তো এই বিপদটা তো আমারও অতিবাহিত। তো সেই ক্ষেত্রে এইগুলা কিন্তু সে চিন্তা করে না, সে কিন্তু উল্টে কি বলতেছে যে সন্ধ্যা হয়ে গেছে ভাই, এখন আমি টাকা দিতে পারতেছি না, তুমি সকালে নাও। অথচ তার কিন্তু প্রয়োজন তখন। অথচ এটুকু এত এমন হতে পারে যে সে কিছু টাকার জন্য একটা জীবন বাঁচাতে পারবে, অথচ ওই কিছু টাকার জন্য সে রাতের খাবারটা কিনে সংসারে সবাই মুখে খাবার তুলে দিতে পারবে। আবার এমন হতে পারে কিছু টাকার লেগে কিছু ওষুধ কেনাকাটা, কিছু ডাক্তার দেখানো, এমন হতে পারে যে একটা মানুষ এত অসুস্থ হয়ে গেছে তার কাছে টাকা নাই, অথচ প্রতিবেশীর কাছে যায় টাকা চাচ্ছে। অথচ সেই সেই ব্যক্তিটা এত কিছু না চিন্তা করে সে কি বলে যে এই সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার পরে টাকা বের করা যাবে না, আমাদের ঘর থেকে টাকা বের করলে এই হবে সে হবে, নানান তার বাহানা একটা অজুহাত গুছাই নেবে, তারা বলবে যে তারা টাকা দেওয়া যাবে না। অথচ হঠাৎ করে দেখা যাচ্ছে তার কিন্তু একটা বাচ্চার কিংবা তাদের পরিবারের কোনো এক সদস্যর দেখা যাচ্ছে মারাত্মক একটা রোগ হয়েছে, তারে হঠাৎ করে হাসপাতালে নেওয়া লাগবে, তখন কিন্তু সে লক্ষ কোটি টাকা যদি লাগে সে ঘরের থেকে বের করে দিচ্ছে। অথচ সে একটু আহ, চিন্তা করে না যে প্রতিবেশী একজন আইসি আমার কাছে টাকা চাইতে, তো এই যে আমরা এখন টাকা দেবো না, একটা বাহানা তার বাহানা খুঁজে তারে আমরা খেদাই দিই যে আমাদের ঘর থেকে সন্ধ্যার সময় টাকা দেওয়া যাবে না, এই এ একটা নানান ধরনের অজুহাত এগুলা খুঁজে দিচ্ছে। অথচ তার যখন বিপদ হবে সন্ধ্যার পর হোক আর যেভাবে হোক, রাত্রে গভীর হোক, তখন কিন্তু সে টাকা বাইর করে নিয়ে আসছে। অথচ একটা মানুষের কিছু টাকা ধার দিলে যে কত বড় উপকার হয়, সে সন্ধ্যার সময় হোক আর যে সময় হোক, টাকা ঘর থেকে বাইর করলে কিচ্ছু হয় না। আর আল্লাহ রসুল যখন তখন মানুষের দান করেছেন। তো এই ক্ষেত্রে আমরা কি করতেছি, সেখানে আল্লাহ রসুলের যে সুন্নাত সেটা পালন না করে আমরা উল্টো শয়তানি যে পদক্ষেপ আছে সেটা গ্রহণ করতেছি। শয়তানের অজুহাত যে আল্লাহর সাথে শিরকি করা, কুফরি করা, সেটা আমরা ব্যবহার করতেছি যে সন্ধ্যার সময় টাকা বের করা যাবে না, এটা সমস্ত কুসংস্কার। তো এইগুলা থেকে আমরা বিরত থাকবো। বেশিরভাগ আছে আমাদের ঘরের মা বোনেরা এই কাজগুলো করে থাকে। তো আমি মা বোনদের বলতে চাচ্ছি যে এই যে যদি কেউ কোনো সময় টাকা ধার চাইতে আসে কিংবা আপনার কাছে পাইতে পায়, সেই ক্ষেত্রে চাইতে আসে যে ভাই আপনার কাছে বোন কিংবা আপা আপনার কাছে কিছু টাকা পাওয়া যাবে, আমার টাকাগুলো এখন তো খুবই প্রয়োজন, এখন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বোনের মা বোনদের বলবো সেই ক্ষেত্রে আপনাদের দেওয়া উচিত। কারণ কি, এই আপনারা যে অজুহাত করেন যে কুসংস্কার যে একটা কথাবার্তা বলেন, রাতে টাকা বের করে দেওয়া যাবে না, সকালে নাও, তো এমন হতে পারে যে ওই টাকার দ্বারাই সে গুরুত্বপূর্ণ একটা কাজ তার বাধা পড়ে রয়েছে, টাকার জন্য সে করতে পারতেছে না। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর আমি মা বোনদের বলবো যে এই যে কথাবার্তা যে সন্ধ্যার সময় টাকা বের করা যাবে না, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর এইগুলা চিন্তা মানে এই যে চিন্তা, কুসংস্কার যে চিন্তা ভাবনা, এইগুলো আমরা মাথা থেকে দূর করে দেবো যে সন্ধ্যার সময় টাকা বের করে দেওয়া যাবে না। এগুলো সমস্ত মানে একটা ইসের কথা,
যে পাপিষ্ট কথা, যে এতে কিন্তু অনেক ধরনের গুনাহ হয়। কারণ কি, আল্লাহর সাথে যখন শিরক করা হয়, কুফরি করা হয়, এতে কিন্তু গুনাহ হয়। তো এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই যে যারা বিশেষ করে মা বোনদের আমি বলবো, যে যারা এই যে সন্ধ্যার সময় টাকা দেন না, অথচ অজুহাত করেন যে টাকা দেওয়া যাবে না, তো এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো, যে সন্ধ্যার সময় টাকা দিলে কিছুই হয় না। অথচ আপনি সন্ধ্যার সময় টাকা দিলে যে তার একটা বড় ধরনের একটা বিপদ থেকে রক্ষা পাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে দেখা যাচ্ছে ওই ওসিলায় জান্নাত নসিব করবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো, যাতে করে আমরা এই যে সন্ধ্যার যে কুসংস্কার, এই কথাবার্তাগুলা থেকে বিরত থাকবো। আর এই যে সন্ধ্যার সময় যে টাকা দিলে এই হবে সেই হবে, এগুলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো।